আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো যারা ইনস্ট্রুমেন্টের কাজ করেন তাদের জন্য কিন্তু ইনস্ট্রুমেন্টের একটা ইম্পর্টেন্ট ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছেন 150 ট্রে, 150 ট্রে, 150 দেওয়ার পরে আপনি এইভাবে এখানে দিতে হবে 1.6 গুঁড়ে দিয়ে মারবেন দুইবার মারার পরে কিন্তু আপনার চলে আসবে কত 60। তো আপনার 60 মিলি চলে আসবে, মানে অর্থাৎ 60 মিলি আপনার এটা আপনারা যারা বোঝেন না তারা বুঝে নেন যে এলবোটা কীভাবে বানাতে হবে। তো এখানে উল্লেখ কত দুইবার, মানে দুইবার, আর এখানে দেখেন 6 মানে 60 আর 1 মানে 100, বুঝে নিয়েন, ঠিক আছে? তো আপনার এলবো বানাতে এখন মূলত মূল জায়গায় আমরা চলে আসব। তো এখানে দেখতে পারতেছেন যে এখানে দেখবেন পাঞ্চিং ট্রে গোটাটাই কিন্তু আমি এখানে কিন্তু টেই বানালাম, ঠিক আছে? তো এখানে আপনি 200 রাখেন, 300 রাখেন, 2 মিটার রাখেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। আর এখানে কিন্তু রাইট অ্যাঙ্গেল দিয়ে আপনি এখানে কতটা, এটা ব্যক্তিগত ব্যাপার, একটা মার্কিং দিবেন। মার্কিং দেওয়ার পরে কিন্তু এখানে 60 মিলি মানে 60 মিলি, পরে আবার এখানে দিবেন 60 মিলি, মানে অর্থাৎ এখান থেকে এখানে মার্কিং দিবেন, রাইট অ্যাঙ্গেল দিয়ে মার্কিং দিবেন। এখানে হলো 100, ওইখানে যেভাবে দেখাইছে এখানে দেখতেন আবার 60 আবার 60, ঠিক আছে? এখন আমি গ্রুপ কাঠিনের যে মার্কিংটা সেটা দেখাবো। প্রথম কাঠিন আপনার হবে এখান থেকে এই মার্কিং থেকে 60 দিয়েছেন, 60-এর পরে আবার 60 দিলেন, 60-এর পরে কিন্তু 100, মানে অর্থাৎ আপনার 90-র সেন্টার লাইন কিন্তু 100-এ থাকবে। তো এই মার্কিং থেকে আপনার ডাইরেক্ট এইভাবে কাঠিন দেবেন, এখানে ডাইরেক্ট কাঠেন দেবেন, তবে হেস্কো ব্লেড দিয়ে কাটতে হবে, ঠিক আছে? তো হেস্কো ব্লেড দিয়ে কাটেন, বাইরের বিষয় হলো গ্যান্ডিং মেশিন অ্যাকসেপ্ট না, মানে গ্যান্ডিং মেশিনে জং ধরে দেবো। তো আমাদের বাংলাদেশে বিভিন্ন ইন্ডিয়া যদি হয় তাহলে আপনি গ্যান্ডিং দিয়ে কাটতে আলা, তো আপনারা হেস্কো ব্লেড দিয়ে কাটতে হবে সোজা। আর আপনার হেস্কো ব্লেড দিয়ে কাটার পরে এখান থেকে আবার সোজা এদিকে কাটবেন, এখান থেকে সোজা এদিকে কাটবেন। তাহলে আমি এই যে পুরো অংশটা এখান থেকে, এটা আপনার কাটবেন না, এটা কাটা যাব না, এটা কাটবেন, ঠিক আছে? তো এই যে আপনার এই বরাবর মার্কিং দিয়ে এইভাবেও কিন্তু এই পাশে মার্কিং দিতে হবে উপরে। দেওয়ার পরে কিন্তু আপনার কাটিংটা কীভাবে দেখেন, এদিকে বি কাটিং হয়ে গেল, ওকে। তাহলে আমি কী করলাম, এই যে বিটা আমি যে পেন্সিল ঘুরাইতেছি, এই বিটা আর এখানে যে 60 মিলি, এটা আমার ফুল কাটিং করে আমার এখান থেকে পুরো ফালাইতে হবে, মানে এই পুরাটাই আমার এল সিস্টেম করে আপনার গ্যাপ হয়ে যাবে, পুরাটা এটা কাইটা ফালাই দেবেন, ওকে। এই যে এই ফিসটা আপনার এই 100-এর সাথে কিন্তু আপনার অ্যাডজাস্ট রাখতে হবে, কারণ এটাকে একটু ব্যান্ড করে দেবেন, হাত দিয়ে ব্যান্ড করে রাখবেন, ওকে। এই কদ্দূর আপনাদের কাটিং ফিনিশ হয়ে গেল। সেম কাটিংটা কিন্তু আপনি এখানেও আসতেছে, দেখেন এখানে যে আমি 60 মার্কিং দিলাম, মার্কিংয়ের পরে কিন্তু দেখতে পারতেছেন যে আমি মার্কিংয়ের পরে আবার কি করলাম, যে এই যে আবার 60 মার্কিংয়ের, মানে এখান থেকে 60, ওকে, 100 থেকে 60, ওকে। আমি আবার এই যে 100-এর উপরে, মানে 100-এর উপরে মার্কিংটা নিলাম, নেওয়ার পরে কিন্তু আবার আমি এদিকে বি কাটিং মারলাম। বি কাটিং মারার পরে আমার কিন্তু এই যে এই পুরাটা কাটিং, এই যে এই পর্যন্ত আমার এই টুকরাটা পর্যন্তই কাটিং হয়ে যাবে, কিন্তু এই টুকরা আপনারা বললেও এই টুকরা কাটা যাবে না, এটা 100-এর সাথে থাকবে, 60 মিলি রাখতে হবে আপনার, ঠিক আছে? এটাকে আবার এইভাবে ব্যান্ড করে দিবেন। তা আমার এই যে কাটিংটা, মানে এই কাটিংটা আবার এটা কিন্তু আপনার থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, ওকে, এইটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে। তাহলে আমার কি হলো, এই বিটা কাটিং আর এই কাটিংটা করে আমি এটাকে ফেঁকে দেব, মানে ক্লিয়ার করে দেবো রাস্তা। তো এই পুরাটা আমার ফাঁকা হয়ে যাবে। ফাঁকা হওয়ার পরে কিন্তু এটাকে আমি আপ করে দেবো, আর এখান থেকে আপ। তা আমি কিন্তু এই গ্যাপটা যখন হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে এদিকে বাস করে ফেলবেন, মানে এটাকে বাস করে ফেলবেন, এই সার্টটা আপনার উপরে চলে আসবে। আর বাস করার পরে এই যে আপনার এই কাটিংটা আর এই কাটিংটা অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে? মানে অ্যাডজাস্ট হয়ে যাব। অ্যাডজাস্ট হওয়ার পরে কি হবে, আপনার দুই জায়গায় অ্যাডজাস্ট হয়ে যাব। হওয়া যাওয়ার পরে কিন্তু আপনার 90 হয়ে যাবে, 90টা হবে সেম আপনার এইভাবে 90 সেম এভাবে 90 হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে সেম আপনি এদিক থেকে ড্রপ করতে পারেন, ঠিক আছে? যখন আপনার ড্রপ আসলো, আপনার 90 বানাইলেন, ঠিক আছে? উপর থেকে আপনি আসলো 90, মনে করেন যে 90-র ভিতর দিয়ে আপনার কেবল আসলো, পাওয়ার কেবল আসলো, গেল।
তো এইভাবে মূলত আপনারা 90 এলবো তৈরি করতে পারেন। তো আমি যেভাবে বোঝাইলাম এভাবে কিন্তু অনেকজনে বোঝায় না, মানে অর্থাৎ বুঝাইতে পারে না। তা আমি ভেঙে চুড়ে সব কিছু বুঝাই দিলাম আপনাদের। তো আপনারা নিশ্চয়ই বুঝবেন যে কোনো আপনারা 90 বানাতে চান, এখানে 200 দেন, 150 দেন, 100 দেন, 100 দেন, 50 দেন, 20 দেন, সেম এভাবে আপনারা 1.6 দিয়ে মারতে হবে, সেম এভাবে চলে আসবে। 45 ডিগ্রি মারলে এখানে 40 আসবে। তো এভাবে কিন্তু আপনারা 90 ডিগ্রি এলবো, 45 ডিগ্রি এলবো সব বানাইতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি 45 ডিগ্রি আরও কিছু শিখতে চান অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।